আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, বোটানিক্যাল গার্ডেনের দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হলাম আপনাদের কাছে। প্রিয় ভিউয়ার্স, বোটানিক্যাল গার্ডেনের প্রবেশদ্বারে ঢুকতে গেলেই বাম দিকে চোখে পড়বে পর্দাম ইউনিভার্সিটি। পর্দাম ইউনিভার্সিটিটি অত্যন্ত সুনামধন্য একটি ইউনিভার্সিটি। তারপরে এর পাশেই রয়েছে ব্রঙ্কস জু, ব্রঙ্কসের চিড়িয়াখানাটি, আর ডান পাশে রয়েছে নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেন। প্রিয় ভিউয়ার্স, এই বোটানিক্যাল গার্ডেনটি আমেরিকার সবচেয়ে বড় একটি গার্ডেন। তাছাড়া বিশ্বের মধ্যে এটি একটি অন্যতম বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেনটিতে রয়েছে 250 একর ভূমি। এই পার্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ব্রঙ্কস রিভার নদী। তবে দুই অংশ পৃথক মনে হয় না কখনো, কারণ সেতু বন্ধনে দুটি অংশকে একীভূত করে রেখেছে। প্রিয় ভিউয়ার্স, এই পার্কে যে সুবিধাগুলি রয়েছে তা আমি একটু যদি বলি, একটি লাইব্রেরি রয়েছে, এডিবল একাডেমি রয়েছে, বিশ্রামাগার রয়েছে, শৌচাগার রয়েছে, একটি পিকনিক প্যাভিলিয়ন রয়েছে, ওয়াইফাই সুবিধা রয়েছে, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আর এই সুবিধাগুলো ছাড়াও কিছু বিধিনিষেধ এখানে রয়েছে। নিষেধগুলোর মধ্যে যেমন পাক্কা রাস্তাগুলো রয়েছে, ওয়াকওয়ে যে রাস্তাগুলো রয়েছে, এই রাস্তাগুলো ছেড়ে দুবরা ঘাসে হাঁটা চলা করা নিষেধ রয়েছে। তাছাড়া ধূমপান করা নিষেধ রয়েছে, বন্য প্রাণীদের ক্ষতি করা যাবে না, এইরকম কিছু বিধিনিষেধ রয়েছে। তাছাড়া হাজার প্রজাতির বৃক্ষ রয়েছে, ফোয়ারা রয়েছে, জলাশয় রয়েছে, রোজ হল রয়েছে, 10টির মতো ফরেস্ট রয়েছে। প্রিয় বন্ধুরা, নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেন এটি একটি আইকনিক জীবন্ত জাদুঘর বলা যায়। উদ্ভিদ শিক্ষা প্রতিষ্ঠান বলা যাইতে পারে এই গার্ডেনটিকে। 1891 সালে 250 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি দেশের শ্রেষ্ঠ বোটানিক্যাল গার্ডেন। প্রকৃতির ইউনিভার্সের বৈচিত্র্যময় সৌন্দর্যে ভরপুর একটি গার্ডেন। পাশাপাশি স্কুল ছাত্রদের প্রোগ্রামিং ট্যুরের জন্য এটি একটি অসাধারণ প্রকৃতি জগৎ। বন্ধুরা, এই যে পিলারের মধ্যে একটি প্রকাণ্ড ক্যামেরা দেখা যাচ্ছে আয়নার মতো, এটি অত্যন্ত দূরবীক্ষণ শক্তিশালী ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে অনেক জায়গা কভার করা হয়। এই ক্যামেরা গার্ডেন কর্তৃপক্ষ রেখেছেন সবকিছু পর্যবেক্ষণের জন্য। এই জলাশয়ের মধ্যখানে দেখুন একটি ভূত করে ফোয়ারা পানি উঠছে। এটা একটি দর্শনীয় স্থান। এখানে এসে এই ফোয়ারাটি দেখেন, খুব ভালো লাগে। এটি একটি ব্যতিক্রমী ফোয়ারা, ভূত ফোয়ারা। এছাড়া এই দেখুন ছোট ছোট ট্রাম রয়েছে, অনেক বড় ট্রাম, যেটা আমি পূর্বে একবার দেখিয়েছিলাম, যে লম্বা ট্রাম
গাড়ি রয়েছে, এই যে গাড়িটি যাচ্ছে, এই গাড়ি দিয়ে দর্শনার্থীদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়। আপনি উঠে যেতে পারবেন, আবার বাহির হইবার এক্সিটের রাস্তাও আপনি এই গাড়িতে খুঁজে নিতে পারেন, আবার ঢুকতেও পারেন এই গাড়ি দিয়ে। এটি গার্ডেন কর্তৃপক্ষ রাখছে। এখানে দেখুন একটি জলাশয়, খুব সুন্দর লাগে জলাশয়টি। এটি হয়তো ব্রঙ্কস রিভারের একটি অংশ, কিন্তু আমি দেখছি জলাশয়টি, কিন্তু আকাশের প্রতিচ্ছবির কারণে জলাশয়টি ঠিক মতো আমি আপনাদেরকে দেখাতে পারছি না। অপরদিকে একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজ দিয়ে জলাশয় পার হয়ে গার্ডেনের অন্য দিক দিয়ে যাওয়া যায়। দেখুন কত সুন্দর মসৃণ দুবরা ঘাসে সবুজ প্রান্তর, কি নাইস ভিউ এখানে রয়েছে। দূরে দুটি হাঁস রয়েছে, আমার সাথে আমার তালুই সাহেব রয়েছে, জনাব হাসান আলী সাহেব। তিনি আমাকে বললেন সামনে দুটি হাঁস দেখা যাচ্ছে। আমি বললাম ঠিক আছে, হাঁসটির ধারে আমরা কাছে আমরা যাব। এরকম হাঁসগুলো আছে, যেখানে জলাশয় আছে সেখানে হাঁসগুলো আছে। দেখুন কত সুন্দর ভিউ, আকাশ বলেন, গাছ পাতা বৃক্ষ বলেন, রাস্তাঘাট বলেন, কত সুন্দর, কত মনোরম। এখানে একটি রেড লাইট রয়েছে, হয়তো এটি একটি রেড সংকেত, হয়তো রাত্রের বেলার জন্যই হোক আর দিনের বেলার জন্য এটা একটি সংকেত সৃষ্টি করে রাখা হয়েছে রেড লাইট দিয়ে। বন্ধুরা, যারা হুইল চেয়ারে এখানে ঘোরাফেরা করতে আসেন, কর্তৃপক্ষ বলেছেন তাদের জন্য বিশ্রামাগারের পর্যাপ্ত স্থান রয়েছে এবং তাদেরকে গার্ডেন কর্তৃপক্ষ খুবই হেল্প করে থাকেন, সাহায্য করে থাকেন। আমরা যে দুটি হাঁসের কথা বলেছিলাম, এই দুটি হাঁসের কাছে আমরা আসলাম। দুটি হাঁস, এই হাঁসগুলো কিন্তু ওজনে ৬-৭ কেজি হবে একটা, কিন্তু একটু যদি আমরা আরো কাছে যাই তাহলে উড়া দিয়ে তারা অন্যত্র চলে যাবে। কিন্তু যখন উড়ে তখন মনে হয় যেন এগুলো পাখি, আর যখন বনে হাঁটে বা জলে ভাসে তখন মনে হয় যেন এগুলো হাঁস। প্রিয় বন্ধুরা, দেখুন কত সুন্দর মনোরম এই দিকটা। এখানে কিছু লিলি ফুলের গাছ রয়েছে, অত্যন্ত মনোমুগ্ধকর। আমরা যদিও দুবরা ঘাসে দিয়ে যাতায়াত করতে নিষেধ আছে, তারপরও আমরা এই সাইডটা দিয়ে আমরা একটু আসলাম। দেখি দেখুন, আপনারাও আমাদের সাথে দেখুন প্রকৃতির কি বৈচিত্র্য রূপ, মহান সৃষ্টিকর্তার কি লীলা খেলা। এই গাছ বৃক্ষ লতা পাতায় পাহাড় পর্বতে রয়েছে। আমরা আমাদের সৃষ্টিকর্তার অস্তিত্ব এখানে আমরা দেখতে পাই। এই সৌন্দর্যের মধ্যে, গাছের মধ্যে, পাতার মধ্যে, ফুলের মধ্যে, সব দিকে আকাশ বাতাস যেদিকে আমরা তাকাই আমরা মহান আল্লাহ তাআলার অস্তিত্ব খুঁজে পাই। এই দেখুন একটি গাছ, কত সুন্দর। আমি গাছের পাশে দাঁড়ালাম, কত সুন্দর লাগে এই ফুলগুলো। আল্লাহর কি মহিমা, এত সুন্দর ফুল আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছে। কত রকম, কত হাজারো প্রজাতির ফুল, কত হাজারো প্রজাতির বৃক্ষ আল্লাহ সৃষ্টি করেছেন। প্রিয় ভিউয়ার্স, এখানে ড্যাফোডিল ফ্লাওয়ার, টিউলিপ ফ্লাওয়ার, লিলি ফ্লাওয়ার, চেরি ফ্লাওয়ার, বেশিরভাগ ফুল এগুলো রয়েছে। আরো বহু প্রজাতির পুষ্প সমাহার এখানে আছে, আপনারা ক্রমশ দেখতে পারবেন। বিশেষ করে এই অপরূপ দৃশ্য কেবল এপ্রিল মাসেই দেখা যায়। এপ্রিল মাস এলেই পার্কগুলো, বৃক্ষগুলো বা শহরের ভিতরে যে বৃক্ষগুলো রয়েছে সবগুলো বসন্ত সাজে সজ্জিত হয়ে উঠে। যেমন উঠেছে এই বোটানিক্যাল গার্ডেন, দেখুন সবুজ প্রান্ত, কত সুন্দর লাগে। আজকে আকাশের রংটাও খুব সুন্দর।
মেঘ, মাঝে মাঝে মেঘ রয়েছে, মাঝে মাঝে নীলাকাশ, খুব সুন্দর লাগে। এইখানে আরেকটি জলাশয় দেখা যাচ্ছে। সবচেয়ে বড় মজার ব্যাপার আপনারা লক্ষ্য করে দেখুন, জলাশয়ের মধ্যে একটি গাছ আছে, গাছের উপরে যে কিছু প্রাণী দেখা যাচ্ছে, এগুলো আমরা সাধারণ ভাষায় বলে থাকি খাসিম বা হাট্টুয়া বলে থাকি। এই কাসিমগুলো গাছের উপরে উঠে রোদ পোহাচ্ছে। দেখুন কত, আমি অনেক দূর থেকে, কিন্তু অনেক উপর থেকে, অনেক দূর থেকে আমি ক্যামেরা ক্লোজ করে আপনাদেরকে দেখালাম। প্রিয় বন্ধুরা, এখানে এই স্প্রিং টাইমে বহু দর্শনার্থী এসে এখানে ঘুরিয়ে যান, বেরিয়ে যান, মনটাকে হালকা করে যান, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করেন। তাছাড়া এখানে ব্যক্তিগত পর্যায়ে তো অনেকেই আসেন, পারিবারিকভাবে আসেন, আর স্কুল থেকে, স্কুল প্রতিষ্ঠানগুলো থেকে, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থেকে দল বেঁধে ছাত্রদেরকে নিয়ে আসা হয় এই উদ্ভিদ সম্বন্ধে অভিজ্ঞতা দান করার জন্য। এখানে দেখুন কিছু কর্তৃপক্ষের নার্সারি এখানে রয়েছে, এখানে বহু নার্সারি এখানে আছে। এখানে একটি ওভার ব্রিজও এখানে রয়েছে। খুবই চমৎকার এই এলাকাটা। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে ঘরটা দেখছেন আপনারা, এই ঘরের ছালের দিকে লক্ষ্য করে দেখেন, এটি কিন্তু দুবরার মতো মনে হয় যে ঘাস লাগানো হয়েছে ছাদের উপর, এরকম একটি দেখা যায়। এটি আমি এখানেই দেখলাম, ছালের উপরে ঘাসের সমাহার। আর তাছাড়া বাম দিকে একটি ওভারব্রিজ রয়েছে, শৌচাগার এগুলো রয়েছে, আর ডান দিকে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে নার্সারি রয়েছে। এখানে এই চারাগুলো, ফুলের চারা, গাছের চারা, এগুলোর জন্য এখানে নার্সারি রয়েছে। অনেক প্রচুর মানুষ এখানে কাজ করছে। তাছাড়া দর্শনার্থীও এখানে রয়েছে, আপনারা দেখতে পারবেন। খুব চমৎকার এই জায়গাটি। এখানে এই যে একটা গাড়ি আসছে, ট্রাম আসছে, আমি কিন্তু এই দিক দিয়ে, এই সামনেরটি হলো শৌচাগার, তার পাশে দিয়ে একটি ওভার ব্রিজ আছে। আমি একটু ওভার ব্রিজে উঠবো। এই দেখুন ভিতরে দেখা যাচ্ছে বহু মানুষ। এখানে এই যে নার্সারিটা এখানে রয়েছে, এই নার্সারি গুলো অনেক রকম পুষ্প, এখানে পুষ্প চারা বা বৃক্ষ চারা এখানে গড়ে তোলা হচ্ছে। তারপরে অনেক দর্শনার্থীও যারা কাজ করছেন, তারা ফাঁকে ফাঁকে অনেক দর্শনার্থীও এখানে ঢুকে ঢুকে অনেকগুলো উদ্ভিদ বীজ থেকে চারা এগুলো লক্ষ্য করছেন, দেখছেন। তাদের এই নার্সারিগুলো তাদের খুব একটা সুন্দর পরিপাটি মনে হলো। এখানে একটি ট্রাম গাড়িতে অনেকগুলো ছাত্র, স্কুল ছাত্ররা এসেছেন। এখনই হয়তো তারা নামবেন, এখানে নামিয়ে দেবে এবং তারা প্রকৃতির এই গেপে গেপে চলতে শুরু করবে, দেখতে শুরু করবে খোদার এই প্রকৃতিকে। মহান আল্লাহর কত সুন্দর সৃষ্টি, আর এই সৃষ্টিকে মানুষের হাত দিয়ে আরো সুন্দর করে তুলেছে। এই প্রকৃতিকে একদিকে বিধি সাজিয়েছেন সুন্দর করে প্রকৃতিকে, আর এই বিধির এই প্রকৃতিকে মানুষের হস্তে আরো সুন্দর করে সাজানো হচ্ছে। এখানে একটি লিপি রয়েছে, বিভিন্ন তথ্য এখানে রয়েছে। এছাড়া আমি এই দিক দিয়ে আমি কিন্তু ওভার ব্রিজে উঠে গেছি, এবং ওভার ব্রিজের ডান বামে নিচু জায়গা, খুব সুন্দর জায়গা, ওয়াকওয়ে এগুলো সুন্দর। তারপরে এই দেখুন প্রিয় ভিউয়ার্স, আমার ক্যামেরা কিন্তু আপনাদের জন্য নাইস ভিউগুলো খুঁজে বেড়াচ্ছে এবং আপনাদেরকে দেখাচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগার বিষয়, কত সুন্দর প্রকৃতি এখানে। এই জায়গাটা
এমনিতেই খুব সুন্দর। এখানে আসলে যাদের মন খারাপ তাদের মন ভালো হয়ে যাবে এই প্রকৃতির দৃশ্য দেখে, অপরূপ সুন্দর ভিউগুলো দেখে। এখানে একটি ওভারব্রিজ রয়েছে, এই ওভারব্রিজ দিয়ে ওপারে যাওয়া যায়। আমি কিন্তু সময়ের কারণে ওপারে গেলাম না, আমরা এদিকটাই দেখব। এটা বিরাট এলাকা, আমরা একদিনে সবটা দেখা সম্ভব নয়। দেখুন কত সুন্দর লাগে এই জায়গাটি। বন্ধুরা, আমি এটাই বলবো, এই যে কিছু সংখ্যক লোক আসছেন, ছাত্ররা আসছেন, ছাত্ররা নেমে তারা বোটানিক্যাল গার্ডেনকে ঘুরে ঘুরে দেখবেন। আমি আমার এই যে ভিডিওটি আপনারা দেখছেন, আপনারা কিন্তু ঘরে বসেই বোটানিক্যাল গার্ডেন সম্বন্ধে দেখতে পারছেন, বুঝতে পারছেন আমেরিকার গার্ডেনগুলো কেমন, পার্কগুলো কেমন। একটু দেখলেই আপনারা অনুধাবন করতে পারবেন কত চমৎকার, কত সুন্দর পরিপাটি। এবং এখানে যারা কাজ করছেন, বিভিন্ন পদে যারা কাজ করছেন, তারা প্রতিনিয়তই তারা দর্শনার্থীদেরকে সহযোগিতা করছেন, তথ্য দিয়ে সহযোগিতা করছেন। এমনি তো তথ্য আছে, এই যে বিভিন্ন তথ্যের বোর্ডগুলো আছে, ইচ্ছা করে পড়ে নিতে পারেন, পড়লে বোঝা যায় যে পার্কটি কোন দিকে কি আছে। তাছাড়া মানুষও রয়েছে যারা এই পরিচর্যা করেন, তারা আসেন গার্ডেনের পক্ষ থেকে, কতক্ষণ পরপরই তাদেরকে পাওয়া যায় এবং কিছু জানতে চাইলে তা জানানো যায়। এখানে ম্যাপ সহ বিভিন্ন বোর্ডে রয়েছে। বাটারফ্লাই, সুন্দর একটি ছবি। দেখুন এই জায়গাটা আসলে আসলে খুবই মায়াবী একটি জায়গা। আপনা থেকেই মনের মধ্যে একটা মায়া সৃষ্টি হয়, একটা সহানুভূতি সৃষ্টি হয় এই ফুলগুলোর প্রতি, গাছগুলোর প্রতি, দুবরা গাছের প্রতি। বড় ভালো লাগে। আর এই ভালো লাগার বিষয়গুলো সব কিছু যে মহান আল্লাহর প্রশংসা, সব প্রশংসাই মহান আল্লাহর। এই যে কত সুন্দর এখানে একটি ভিউ দেখেন, ফুলে এবং রোদে মিলে, ফুল, রোদ, স্বচ্ছ আকাশ দেখলে খুবই চমৎকার লাগে। আমার তো ধারণা আপনাদের খুবই ভালো লাগার কথা, ভালোবাসার কথা। কত সুন্দর ফুলগুলো, ফুলে ফুলে সজ্জিত এই বোটানিক্যাল গার্ডেন। আজ আসুন আরো দেখে নিন, সামনে আরো দেখার অনেক কিছু আছে। আমার মনে হয় না দ্বিতীয় ভিডিও দিয়ে আমার পর্যবেক্ষণ সবগুলো তোলা যাবে, হয়তো তৃতীয় ভাগও করতে হতে পারে। দেখুন কত সুন্দর পুষ্প। বন্ধুরা, যত ফুল দেখলাম, এই ফুলগুলোতে যদি গ্রাম থাকতো তাহলে সমগ্র এলাকাটাই গন্ধে মোহিত হয়ে যেত। একটা গাছ আমি পেয়েছিলাম, একটি গাছের ফুলের মধ্যে বেশ গন্ধ পাইলাম। আমরা গাছটির কাছে দাঁড়িয়ে অনেক সময় গন্ধ শুকলাম। বাকিগুলো গন্ধ এতটা প্রবল নয়, হয়তো আছে কিছু গন্ধ, কিন্তু প্রবল নয়। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রায় 19 মিনিট হয়ে গেছে। আমি তৃতীয় ভাগ নিয়ে আবার আসবো। এই ভাগে আমি আপনাদের কাছ থেকে ফুলে ফুলে বিদায় নিতে চাই। ধন্যবাদ, খুদা হাফেজ, ভালো। তৃতীয় পর্বটি আরো চমৎকার, আপনারা দেখতে ভুল করবেন না। আর বন্ধুরা, আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার সবগুলো ভিডিও আপনারা পাবেন। ধন্যবাদ আপনাদের।